নতুনদের জন্য ইঞ্চি টেপের মাপজোপ ছাড়াই আমি এই প্লাজোটি সেলাই করব খুব সহজ নিয়মে। আগে থেকেই এই তো আমি কাপড়টা সুন্দর করে 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। 4 ভাঁজ দেওয়ার পরে পুরাতন যেই প্লাজো ছিল সেটাকে আমি সুন্দর করে বসিয়ে হাত দিয়ে একটু ঢলে ফিনিশিং নিয়ে চক দিয়ে মার্কিং করে নেব। চক দিয়ে মার্কিং করার পরে উপরে একটু সোজা করে স্টেপ করে কেটে নিলাম বাড়তি যে কাপড়টা ছিল। তারপরে আমি মার্কিংয়ের উপরে কাটিংটা করে নিচ্ছি হাই থেকে পা পর্যন্ত। আমার সালোয়ারটা কাটিং হয়ে গেছে। এখন আমি নিচের পায়ের জন্য একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এখন আমার এই সালোয়ারটা হচ্ছে কি ফিতা দিয়ে বানাবো, তাই ফিতা কাটিং করে নিলাম। এখন আমি সেলাই করব। সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে পুরো কাজ শিখতে না পারলেও কিছুটা হলেও কাজের ধারণা নিতে পারবেন। এখানে আমি হাই সাইডটা আগে সেলাই করে নিলাম, ডাবল স্টিচ দিয়ে নিলাম। অবশ্যই আপনারা ডাবল সেলাই করে নেবেন। আমি এক সাইড সেলাই করে দেখিয়েছি, অপর সাইডটা স্কিপ করে দিয়েছি। এখন আমি পায়ের যেই মুহুরিটা ওটা চিকন করে পাইপিং করে সেলাই করব। আস্তে ধরে ধরে ডলে ডলে সেলাইটা করলে খুব সুন্দর একটা ফিনিশিং আসে। নতুন কাজ শেখার নিয়ম হচ্ছে যে কোনো কাজই হোক না কেন ধৈর্য ধরে আস্তে আস্তে সেলাই করবেন, তাহলে খুব সুন্দর একটা কাজের ফিনিশিং আসবে। এমনকি কাজটাও শিখতে খুব ভালো হবে। যে কোনো কাজে তাড়াহুড়া করবেন না, তাহলে কাজটা সুন্দর হবে না। সেলাই কাজ হচ্ছে ধৈর্য ধরার জন্য। এখন আমার পায়ের সাইডটা সেলাই হয়ে গেছে। এখন আমি ফিতার যে সাইডটা সেলাই করব, হাইয়ের এখানে একটু ফিতার জন্য আমি এই একটু জায়গা রাখলাম যাতে ফিতাটা ঢোকানো যায়। সেটা আমি কাপড়টা সুন্দর করে সেলাই করে দিলাম। সেলাইটা হয়ে গেছে আমার। এখন আমি উপরের সাইডটা আগে থেকে একটা টাক দিয়ে নেব, যাতে বইটা সেলাইতে গেলে সমস্যা না হয়। তো আমি এখানে একটা টাক সেলাই দিয়ে নিচ্ছি, কতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। টাকটা হয়ে গেছে। এখন আমি অপর সাইডটা ফিতার জন্য ভেঙে সেলাই করে নিচ্ছি। হাত দিয়ে একটু ঢলে ঢলে ফিনিশিং নিয়ে আসলাম। ফিতার সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। অবশ্যই ফুল ভিডিও দেখলে তাহলে কাজটা শিখতে পারবেন। ফিতার সাইডটা আমার সেলাই হয়ে গেছে। এখন আমি সুতাটা কাটিং করে নিলাম, বাড়তি যে সুতাগুলো ছিল সেগুলো, না হলে কাজের সুন্দর একটা লুক আসে না। এখন আমি সাইডটা জয়েন করব সালোয়ারের। বাইরে থেকে আমি সাইডটা জয়েন করতেছি। অবশ্যই এখানে ডাবল স্টিচ দিবেন, না হলে ছুটে যাবে। আর ডাবল সেলাই দিয়ে দিবেন। আমি ডাবল সেলাই দিচ্ছি, কিন্তু ওইটা স্কিপ করে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেজন্য। হাইয়ের এখানে অবশ্যই ডাবল সেলাইটা দিয়ে নেবেন। হাইয়ের এখানে সেলাই ছুটে যাওয়ার চান্স থাকে। এখন আমি পুরো সাইড জয়েন্টটাই আমি দেখিয়ে দিলাম। পুরো সাইডটাই জয়েন্ট হয়ে গেছে। যদি আমার সেলাই কাজে সেলাই ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। এমনকি সেলাই পরবর্তীতে দেখতে চাইলে শেয়ার করে রাখতে পারেন, নিজেদের মাঝে কি অন্যদের মাঝে। আমার সেলাইটা হয়ে গেছে। এই তো ফুল সেলাইটা সেলাই